আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষবো আজকের ক্লাস 10-এর কোষে দেখি 5.2 অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অঙ্ক। গত ক্লাসে আমরা কোষে দেখি 5.1 শেষ করেছি। যদি পুরনো ভিডিও দেখতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে প্রথমে দেখো, কোষে দেখি 5.2 কষতে হলে আমাদের এখানে এই যে নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করি। তাহলে প্রথমে সমানুপাত বিষয়টা আমরা একটু জেনে নিয়ে এসো। তাহলে দেখো, প্রথমে ধরো এ, বি, সি এবং ডি, চারটি পদ। এবার চারটি পদকে যদি সমানুপাতে আছে, কিভাবে লেখা হয়? এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি। এবার লিখি কিভাবে? না, এ বাই বি সমান সি বাই ডি, বা দেখো এ ডি সমান বিসি। যদি হয় তাহলে বলবো এই অনুপাতগুলো এইভাবে লিখতে পারবো, এটা সমানুপাতে আছে। যদি আমরা অঙ্ক দিয়ে তোমাদেরকে বোঝাই, দেখো তাহলে 2, 3, 4, 6। এবার সমানুপাতে আছে কিনা দেখো, এটা এ পদ, এটা বি পদ, এটা সি পদ, এটা ডি পদ যদি ধরি, তাহলে আমরা কি লিখবো? না, 2-3 সমান 4-6। এবার এটার সঙ্গে এটা গুণ হবে, নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে 2 গুণ 6 সমান 3 গুণ 4, 12 সমান 12। যখনই হবে তখনই আমরা লিখতে পারবো 2 অনুপাত 3 সমানুপাত 4 অনুপাত 6। এটা গেল সমানুপাতের বিষয়। তোমরা ক্লাস 6-এ শিখে এসছো, মনে আছে নিশ্চয়ই একটা জিনিস। ধরো এই যে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান তৃতীয় পদ গুণ দ্বিতীয় পদ। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখানেও তাই, দেখো এখানেও তাই হচ্ছে, এখানেও তাই। এবার দেখো, ধরো এ, বি, সি, তিনটি বাস্তব সংখ্যা, তিনটি বাস্তব সংখ্যা। এরা যদি ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে ক্রমিক সমানুপাতে যদি থাকে তখন আমরা কিভাবে লিখবো? দেখো এ বাই বি সমান বি বাই সি। তাহলে কি লিখবো আমরা? না, বি স্কোয়ার সমান এসি, বা বি সমান প্লাস মাইনাস √ এসি। এবং কি লিখবো? না, ক্রমিক সমানুপাতে থাকলে, ক্রমিক সমানুপাতে থাকলে। তাহলে দেখো, যদি আমরা এ বি দিয়ে করলাম, যদি আমাদের থাকে ধরো 4, 8 এবং 16, তাহলে এরা ক্রমিক সমানুপাতে থাকলে দেখো এই সূত্র মানেই কিনা দেখো। তাহলে আমরা কি লিখবো? মাঝের পদ এটা, তৃতীয় পদ এটা মধ্য সমানুপাতি, এটা তৃতীয় সমানুপাতি। তাহলে দেখো 4-এর 8 সমান 8-এর 16। তাহলে দেখো 8, তাহলে কি লিখবো আমরা? এটা তাহলে 8-8 64, 8-8 64 আর 16-4 64। তাহলে মানে কিনা দেখো, মেনেছে। তাহলে বলবো এটা ক্রমিক সমানুপাতিতে আছে, এরা ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে এবার দেখো, কোষে দেখি 5.2-তে প্রথমে আছে 1, নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করি। তাহলে এই যে এখানে এক্সের মান, এখানে এক্সের মান, এখানে আছে তৃতীয় পদে, এখানে আছে প্রথম পদে। তাহলে তুলে নিয়ে করে এসো। তাহলে 10, 35 এক্স। তাহলে আমরা কি পেয়েছি? না, দেখো এ বাই বি সমান বি বাই সি পেয়েছি। তাহলে এভাবেও এখানে করি এসো। এইটা অনুসারে কি লিখবো আমরা? না, 10/35 সমান এক্স বাই 42। তাহলে এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি, দেখো
তাহলে 35x সমান 10 গুণ 42, তাহলে বা x সমান আমরা কি লিখব না 10 গুণ 42 বাই 35। এবার দেখো 7 যদি কাটি 7 × 6 42, 7 × 5 = 35, এবার 5 × 2 = 10, তাহলে বা x সমান কত পেলাম আমরা 12 পেলাম, x সমান 12 পেলাম। এবার দেখো আমরা 12 যেহেতু পেয়েছি, উত্তরটা ঠিক আছে কিনা তোমরা মিলিয়ে নিতে পারবে। 35 সঙ্গে 12 গুণ করলে যা হবে, 10-এর সঙ্গে 42-এর গুণ করলে তাই যদি হয়, তাহলে ভাববে যে ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে আমরা এই নিয়মে অঙ্কটি করব। তাহলে x/50 সমান আমরা কি লিখব না 3/2, তাহলে 2x সমান 50 গুণ 3, তাহলে দেখো বা x সমান আমরা কি লিখব 50 গুণ 3/2, এই 2টা এখানে চলে এলো। এবার 2 × 25, তাহলে বা দেখো x সমান আমরা কত পেলাম না 75, x সমান কত পেলাম 75। এবার দেখো 75-এর সঙ্গে 2 গুণ করলে 150, আবার 50-এর সঙ্গে 3 গুণ করলে 150। তাহলে দেখো অঙ্কটি কষা আমাদের ঠিক আছে। আমরা উত্তরগুলি এইভাবেও মিলিয়ে নিতে পারি। এইটা হচ্ছে অ্যান্সার। এবার 2-এর দাগে কি আছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। 1, 2, 3 এবং 4টা আছে, 4টাই করব আমরা। তাহলে দেখো এখানে অঙ্কটি তুলে নিয়েছি। তাহলে ধরি চতুর্থ সমানুপাতি x, তাহলে আমরা কি লিখব না 1-এর 3, 1-এর 4, 1-এর 5 x, এরা ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখব না দেখো 1-এর 3 বাই 1-এর 4 সমান 1-এর 5 বাই x, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে 1-এর 3 x সমান 1-এর 5 গুণ 1-এর 4, তাহলে x সমান 1-এর 5 গুণ 1-এর 4 বাই কত 1-এর 3, তাহলে x সমান তাহলে 1-এর 5 গুণ 1-এর 4 গুণ 3-এর 1, তাহলে x সমান কত 3-একে 3 আর 5-4-এ 20, তাহলে 3-এর 20, তাহলে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা, তাহলে চতুর্থ সমানুপাতি। অনুরূপভাবে দেখো ধরি চতুর্থ সমানুপাতি x, তাহলে দেখো 9.6, 7.6, 28.8 x ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো 9.6 বাই 7.6 সমান 28.8 বাই x, তাহলে বা 9.6x সমান 28.8 বাই 7.6 এ গুণ 7.6 বা x সমান 28.8 গুণ 7.6 বাই 9.6। তাহলে দেখো যদি আমরা কাটাকাটি করি, তাহলে ধরো এর একটাই দশমিক, এর একটাই দশমিক তুলে দিলাম আমরা। প্রথমে যদি 4-এ কাটি দেখো, তাহলে 4, 1-এ 4, 4 লং 36, এটা কাটলে 4 2 8, 4 4 16,
এবার 24 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 24 একে আর 24 দিয়ে, তাহলে একটাই দশমিক আছে। তাহলে এবার দেখো 1.2কে যদি আমরা 19 দিয়ে গুণ করি, 2 লং 18 8, 2 একে 3, 1 9 9, 1 একে 1, 8 9 3 12, 2, তাহলে দশমিক আছে একটাই বসিয়ে দিলাম। তাহলে x সমান কত পেলাম না 22.8। তাহলে সমানুপাতটা আমরা কি পেলাম 9.6 অনুপাত 7.6 সমানুপাত 28.8 সমানুপাত অনুপাত 22.8। এবার 2-এর 3-এর অঙ্কটি দেখো x স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স। তাহলে দেখো ধরি চতুর্থ সমানুপাতি পি। তাহলে আমরা কি লিখব না এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স আর পি ক্রমিক সমানুপাতি। তাহলে এটা বাই এটা আর এটা বাই এটা। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড সমান জেড স্কোয়ার এক্স বাই পি। তাহলে দেখো বা তাহলে এক্স স্কোয়ার ওয়াই পি সমান জেড স্কোয়ার এক্স গুণ ওয়াই স্কোয়ার জেড, বা পি সমান জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার ওয়াই। তাহলে একটা এক্স কেটে গেল, এখানে একটা এক্স থাকলো, এখানে একটা ওয়াই থাকলো। তাহলে পি সমান আমরা কি পেলাম জেড জেড গুণ হলো তাহলে ওয়াই জেড কিউব বাই এক্স, ওয়াই জেড কিউব বাই এক্স। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। এবার দেখো তাহলে ধরি চতুর্থ সমানুপাতি এক্স। তাহলে দেখো পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আর এক্স, এরা ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো আমরা কি লিখব না পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স। তাহলে দেখো তাহলে পি মাইনাস কিউ এক্স সমান পি স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস, এটা প্লাস আছে, প্লাস কিউ স্কোয়ার গুণ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এক্স সমান তাহলে পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার ইন্টু, এটা একটু ভেঙে নিয়ে এসো, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলাম, বাই কত পি মাইনাস কিউ, গোটাটা ইন্টুতে আছে, তাহলে এটা ভেঙে দিলাম, এটা ভেঙে দিলাম। তাহলে এক্স সমান আমরা কি পেলাম না দেখো পি কিউব মাইনাস কিউ কিউব। কেন দেখো না এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি পাই, এটা প্লাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা পাই। এখানেও তাই পেলাম আমরা। দেখো
পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ যদি হয় তাহলে পি কিউব প্লাস কিউ কিউব পেলাম। এবার 3-এর দাগটায় কি আছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তাহলে দেখো ধরি তৃতীয় সমানুপাতি কত এক্স। ওই যে আমরা ধরছিলাম না এ বাই বি সমান বি বাই এক্স, বি বাই এক্স বা বি বাই সি লিখছিলাম সেখানে। তাহলে আমরা কি পেয়েছিলাম না বি স্কোয়ার সমান এসি বা বি সমান প্লাস মাইনাস রুট ওভার এসি, এইটা অনুসারে আমরা এখানে করব। তাহলে দেখো 5, 10 আর এক্স ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো 5/10 সমান 10/x, এই যে এক্স ধরেছি, বা 5x সমান 10 গুণ 10 বা x সমান 10 গুণ 10/5, তাহলে 5×2=10। তাহলে বা x সমান কত পেলাম 20 পেলাম, x সমান 20 পেলাম। নাহলে দেখো এটা এভাবে করা যায়, তাহলে 5x সমান 100, এই যে 10 গুণ 10 সমান কত 100, তাহলে x সমান কত 100/5। এভাবে কাটলে যদি বড় হতো তাহলে কাটাকাটিটা তোমাদের অসুবিধা হতো, এই জন্য গুণের ক্ষেত্রে এরূপ ক্ষেত্রে তোমরা গুণ এরকম রেখে দেবে, গুণটা করবে না, তাতে সুবিধা হবে তোমাদের অঙ্কগুলো করার। তাহলে দেখো ধরি তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে 0.24, 0.6 আর এক্স ক্রমিক সমানুপাতি তা 0.24 বাই 0.6 সমান 0.6/x। তাহলে দেখো 0.24x 0.6 গুণ 0.6, তাহলে বা x সমান দেখো 0.6 গুণ 0.6 বাই 2.4। তাহলে দেখো এবার যদি এখানে দেখো গুণ আছে, দুটোই দশমিক হবে, এই একটাই দশমিক দুটো, আর এখানে দুটো কেটে দিলাম, 6×4 = 24, 4 এবং আর কাটাকাটি হবে না দেখো। তাহলে 6×4 = 24, 4, তাহলে কত থাকলো 6×4। এবার দেখো যেহেতু দশমিকে আছে আমরা দশমিক করে দিয়ে এসো, তাহলে 6কে যদি 4 দিয়ে ভাগ করি আমরা দেখো 4×4 2, দশমিক দিয়ে 0 নিলে 4×5 = 20, তাহলে সমান কত পেলাম 1.5 পেলাম। তাহলে বা x সমান কত 1.5। তাহলে এই যে তৃতীয় সমানুপাতিটা আমরা পেলাম, তৃতীয় সমানুপাতি আমরা পেয়ে গেলাম। এবার 3-এর 3 দেখো পি কিউব কিউ স্কোয়ার আর, তাহলে ধরি তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে দেখো পি কিউব কিউ স্কোয়ার
আর কিউ স্কোয়ার আর এক্স ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। তারা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে দেখো, তাহলে পি স্কোয়ার পি কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর সমান কিউ স্কোয়ার আর বাই এক্স। তাহলে বা এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে পি কিউ স্কোয়ার এক্স সমান কিউ স্কোয়ার আর গুণ কিউ স্কোয়ার আর, বা এক্স সমান কত না কিউ স্কোয়ার আর গুণ কিউ স্কোয়ার আর বাই কত পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার। তাহলে এটা এটা কেটে গেল, এটা যদি কেটে দিই তাহলে দেখো বা, তাহলে এক্স সমান কি থাকলো, এই যে কিউ স্কোয়ার আর দুটো গুণ করলে তাহলে কিউ স্কোয়ার আর স্কোয়ার, আর এটা কত পি কিউব, এটা থাকলো। এবার তিনেরটা দেখো, তাহলে ধরি তৃতীয় সমানুপাতি পি, তাহলে আমরা কি লিখব, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আর পি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই পি। তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে এক্স মাইনাস ওয়াইর হোল স্কোয়ারের ইন্টু পি সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, বা পি সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে দেখো এগুলোকে একটু ভেঙে নিয়ে এসো, তাহলে বা পি সমান, এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু হোল স্কোয়ারটাকে যদি দুবার ভাঙি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, পি সমান, আবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো না এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আবার এটা যদি ভাঙি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা আর ভাঙবো না, এটা এইভাবে রেখে দেবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর নিচেরটা যদি আমরা ভাঙি, এটা নিচে আছে ভাঙি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো তাহলে এটার সঙ্গে এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, তাহলে দেখো থাকলো কি না এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এটা থাকলো। তাহলে এবার দেখো আমাদের যদি তোমাদের উত্তর আলাদা রকম আছে, উত্তরটা যদি মিলাতে হয় আমাদের দেখো, তাহলে এক্স প্লাস
ওয়াই হোল স্কোয়ার ইন্টু এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারটা যদি ভাঙি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা তাহলে পি সমান এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এটার ভিতরে কি আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে, এটার ভিতরে কি আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে দেখো এটা 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 সমান আমরা কি লিখব না এক্স প্লাস ওয়াইয়ের ওয়াই হোল টু দি পাওয়ার 4, এটা এটা কি লিখব না এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে দেখো পি সমান আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, তৃতীয় সমানুপাতি পেলাম আমরা।